পাশের হার এবং GPA-5 হার দেখে আসলে আমরা এক্সপেক্ট করি নাই যে আমাদের রেজাল্ট GPA-5 আসবে, আলহামদুলিল্লাহ। এবং আমার মা বাবার অনেক অবদান ছিল আমার GPA-5 পিছনে। আমরা সায়েন্স থেকেই GPA-5 পেয়েছি। একটু তো প্রেশারাইজ হয়েছিলাম আমরা। মেডিকেল না হলে ইচ্ছা আছে ল পড়ার। আমারও অনেক টেনশনে ছিলাম আসলে। পাশের হার এবং GPA-5 হার দেখে আসলে আমরা এক্সপেক্ট করি নাই যে আমাদের রেজাল্ট GPA-5 আসবে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অনেক শুকরিয়া জানাই যে GPA-5 এসেছে। এবং আমার মা বাবার অনেক অবদান ছিল আমার GPA-5 পিছনে। সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা চুজ করে এভাবে ফিউচার নিয়ে আগানোর ট্রাই করব। আমি এখন আসলে ব্যাপারটা কি, সবাই বলে যে গ্রুপ সায়েন্সই চুজ করা বেটার। এখন আমরা সায়েন্স থেকেই GPA-5 পেয়েছি। সায়েন্সে আসলে অনেক এফোর্ট দেওয়া লাগে, কিন্তু প্র্যাকটিক্যালের নাম্বারগুলো উঠে যায়। তো ওভাবেই আগানোর ট্রাই করব, দেখি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অবশ্যই চালু থাকতে। আমরা ক্লাস 4 থেকে একসাথে আছি। 4 থেকে একসাথে আছি। অবশ্যই যোগাযোগ কানেকশন থাকবে, যোগাযোগ থাকবে। স্কুল ফ্রেন্ডসরা কখনো আর কি ডিসকানেক্টেড হয় না। হ্যাঁ। স্কুল ফ্রেন্ডসদের সাথে সবসময় ফ্রেন্ডশিপটা থাকে। পিছনে আসলে পুরা জিনিসটাই হচ্ছে তাদের জন্যই আমি যা অর্জন করেছি অর্জন করেছি। একটু তো প্রেশারাইজ হয়েছিলাম আমরা। বলা হয়েছে অনেক কড়াকড়ি, হ্যাঁ কড়াকড়ি হয়েছে। এটাই কিছু এক্সামে 20 মার্কসের মতো কোয়েশ্চেন ভুল গিয়েছে। যেমন হায়ার ম্যাথসে অনেক ভুল ছিল কোয়েশ্চেনে। অবশ্যই নিজের অবদান ছিল, এরপরে আম্মু আব্বুর ছিল, আর যতগুলো টিচার্স আমাদের পড়াইছে তাদের ছিল অবশ্যই। আম্মু আব্বু পাশে ছিল, তাদেরকেই আর আমার মামাদেরকে জানানো হয়েছে। তুই বল। আমি এখনো ভাবছি আসলে, এখন রেজাল্টটার উপর ডিপেন্ড করে আমি এখন সায়েন্স কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করে ওভাবে ক্যারিয়ার নিয়ে আগানোর ট্রাই করব। আর আমার ভবিষ্যৎ ইচ্ছা মেডিকেলে পড়ার, ইনশাল্লাহ বাকিটা আল্লাহর উপর। মেডিকেল না হলে ইচ্ছা আছে ল পড়ার। আমারও